দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা সদর উপজেলা মাধবকাঠি বাজারে। বাজার কমিটি নির্বাচনে হরিণ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সমাজসেবক, আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী। আপনি নির্বাচন করছেন, আসলে আপনার পরিকল্পনা কি যদি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের আমি মাধবকাঠি বাজার কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত হয়েছি। বিগত মহরম মিজানুর রহমান আমার পিতা, উনি দীর্ঘদিন যাবৎ এই মাধবকাঠি বাজারে সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি সততার সাথে এবং নিষ্ঠার সাথে তিনি এই বাজারে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে যান এবং তার রেখে যাওয়ার যে স্মৃতিগুলো, তারই সন্তান হিসাবে আজকে আমি এই বাজারের সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত হয়েছি। তো আসলে বিষয়টা হচ্ছে, আজকের আমার এই বাজারে আমার বাবার কিছু স্মৃতি রেখে দেওয়া যে বিষয়গুলো আছে, এগুলো নিয়েই আমি ব্যবসায়ী যারা আছে তাদেরকে নিয়ে আজকের আমার যে বাবার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছেন। তো বিষয় হচ্ছে, আজকের আমার ব্যবসায়ী এবং জনসাধারণের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসলে যে কথাই বলতেছিলাম যে আমার বাবার স্বপ্নটা আমি পূরণ করতে যাচ্ছি। আসলে আমার বাবা ছিল নিষ্ঠার সাথে এই বাজারে একজন ব্যবসায়ী এবং আমি আমার ব্যবসায়ী পরিবারের সন্তান হিসেবে আমি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এবং বাজার থেকে স্বচ্ছ সুন্দর পরিবেশে নিয়ে যাওয়ার জন্য আজকের আমি, তো আসলে আমার প্রতীক চিহ্ন হচ্ছে হরিণ। তো আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন দেশের বাইরে যাই তো দেখলাম দেশের বাইরে বাজারগুলো অনেক সুন্দর। তো আমিও চাই আমাদের বাংলাদেশে, যেহেতু আমি গ্রামের সন্তান, ব্যবসায়ীদের পরিবারের সন্তান হিসেবে আমিও আমার বাজার থেকে এই বিদেশি বিদেশি যেভাবে নিয়ে আছে বাজারটা পরিচ্ছন্ন, পরিষ্কার, সুন্দর পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সুন্দর পরিবেশের একটা আয়োজন আছে, তেমনই আমার মাধবকাঠি বাজারটাকে আমিও আমার বাজারটাকে মডেল করতে চাই। সেই মডেলে করতে আজকে আমি প্রার্থী হয়েছি। আসলে বাজারটা অনেকদিন দীর্ঘদিন যাবৎ অবহেলিতভাবে পড়েছিল এবং দীর্ঘ 17 বছর পরে আজকের বাজার নির্বাচন। অবশ্যই আসলে দেখবেন আমার পোস্টারে লেখা আছে, আমার কিছু অঙ্গীকার আছে। যেমন আমার অঙ্গীকার হচ্ছে, প্রথমে আমি যদি এই বাজারে সাধারণ সম্পাদক হতে পারি তাহলে নিরাপত্তা যোদ্ধা, তার ভিতরে সিসি ক্যামেরা প্রতিষ্ঠা স্থাপন করব, সেই উদ্যোগটা আমার ভিতরে আছে। এবং বাজার যে টয়লেটের বিষয়টা বলছেন, টয়লেটটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল, তো আমি কিছুদিন আগেই টয়লেটটা পরিষ্কার করে দিছি। যেহেতু আমাদের জনসাধারণ বা আমাদের ব্যবসায়ী ভাইরা আছে এবং বাইরে থেকেও আমাদের বাজারে জনসাধারণরা আসে, সেই ক্ষেত্রে আমি সুন্দর পরিবেশে টয়লেটটাও পরিচ্ছন্ন করে দিচ্ছি। আসলে আরও পরিকল্পনা আছে যে আমার এই বাজারের টয়লেটটাকে সুন্দর করার জন্য, যেমন ইউনিসেফে থেকে বাজেট, যেহেতু যদি সাধারণ সম্পাদক হতে পারি ইনশাল্লাহ টয়লেটের সেই ব্যবস্থাটা হয়ে যাবে। কারণ দেশের বাইরে টয়লেটগুলো অসাধারণ, তো আমাদের বাজারে কেন থাকবে না? কেন আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। যদি ব্যবসায়ী যারা আছে তারা যদি আমার পাশে থাকে এবং আমাকে যদি জয়ী করে, ইনশাল্লাহ টয়লেটটাকে আরও সুন্দর পরিবেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং বাজারের যে নিরাপত্তা প্রহরীর কথা বললেন, আসলে নিরাপত্তা প্রহরী আসলে এটা আপনারা সামনেই দেখতে পাবেন যদি আপনারা নির্বাচিত করতে পারেন। আমার ব্যবসায়ী যে ভাই যারা আছে তারা যদি আমাকে নির্বাচিত করে, তা আমি প্রথমেই বাজারে সিসি ক্যামেরা স্থাপন করব এবং এটা অনেক সুন্দর পরিবেশে, যেটা একদম স্বচ্ছভাবে ক্লিয়ারলি দেখা যাবে। এবং নাইট গার্ডের পোশাক থাকবে ভিন্ন। নাইট গার্ড মানে কি? নাইট গার্ড মানে হচ্ছে, নাইট মানে রাত, আর গার্ড মানে তো চৌকিদার। তা নাইট গার্ড মানে হচ্ছে রাতের চৌকিদার। এইটা জোরদারও করবো আমি, যেহেতু নাইট গার্ডের আছে, একটু দুর্বল আছে, সেগুলো ইনশাল্লাহ আমি সেই পজিশনে নিয়ে যাবো ভালো পরিবেশে। তাদের ড্রেস থাকবে, তাদের কার্ড থাকবে, তারা একদম পরিবেশে নাইট গার্ডের মতনই থাকবে। এবং এই বাজারে কোনো চাঁদাবাজ, দালাল, সিন্ডিকেট
এই বাজারে থাকবে না ইনশাল্লাহ। কারণ এখানে সর্বসাধারণ জনগণ নিয়ে আর বাজারের ব্যবসায়ীদের নিয়ে এই বাজারটা প্রতিষ্ঠিত। জনসাধারণও যদি বাজারে না আসে তাহলে তো বাজার প্রতিষ্ঠিত হবে না। এখানে জনসাধারণেরও দিকে দেখতে হবে, আর আমার ব্যবসায়ী ভাইদেরও অধিকার নিশ্চিতকরণের জন্য ইনশাল্লাহ আমি যদি সাধারণ সম্পাদক হতে পারি, তো আমি আমার দিক থেকে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে পরিকল্পনা আছে, এটা যদি বাজারের ব্যবসায়ীবৃন্দ আমার নির্বাচিত করেন, তাহলে ইনশাল্লাহ আমার এই মাদককারী বাজারটাকে আমি মডেল রূপে করব। এবং পানির যে ব্যবস্থাটা, যে ড্রেনেজ ব্যবস্থাটা দেখবেন, এখান থেকে কিছুদিন এটা গত 1 বছর আগে যে মাদককারী তো রেউ বাজার হওয়ারখালি বা হচ্ছে পাঁচিল চুকরিয়া যে যাইতে যে রোডটা আছে, আসলে রোডটা কিন্তু অবহেলিত ছিল। তো আমি সাংবাদিকদের ডেকে নিয়ে এসে এবং আমার নিজের যে মিডিয়া আছে সাতক্ষীরা, সেখানেও আমি ওদেরকে ডেকে আমি রাস্তাটা ভিডিও করে আমি এটা বিভিন্নভাবে গণমাধ্যমকে জানাই, এটা এই করি। পরে এটা অতি তাড়াতাড়ি বাজেট হয়ে যায়। এখন বর্তমান রাস্তাটা অনেক সুন্দর পরিবেশে হয়েছে এবং চলাচলও উপযুক্ত। এবং বাজারের যে ড্রেনেজ পানির যে নিষ্কাশন ব্যবস্থা দেখবেন, 2 পাশ থেকে ইটের ছড়িয়ে দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে জানেন? এটা ওই ড্রেনেজ ব্যবস্থা করবো এই কারণে আর কি। তো আমি নির্বাচনে জয় পরাজয় হবে, এটা স্বাভাবিক। যদি জয় হয় ইনশাল্লাহ ওই ড্রেনেজ ব্যবস্থা আমি নিজেই করে দেব। এবং এই বাজারটাকে সুন্দর রূপে যে একটা পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি আপনারা বাস্তবায়নের রূপ দেন আগামীকালকের হরিণ প্রতীকে ভোট দিয়ে, তাহলে এই বাজারটাকে দেখবেন মডেল বাজার হিসেবে, এবং সেটা হবে বিদেশি সিস্টেম ইনশাল্লাহ। কারণ এগুলা উপর আল্লাহর তরফ থেকে আসে, নিজের মন মানসিকতার দিক দিয়ে হইলেও কি আর যে দিক থেকে হইলো কি, এটা হচ্ছে উপর আল্লাহ যদি রহমত করে, তো এই বাজারটাকে মডেল বাজার করবো ইনশাল্লাহ। এটা বাংলাদেশের একটা নাম করা বাজার হবে ইনশাল্লাহ। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীকালকে হরিণ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমাদের মাদককারী বাজারটিকে মডেল করার এবং ব্যবসায়ীদের সেবা করার সুযোগ করে দেবেন।